আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়ে আসলাম বেকিং ছাড়াই ভাপা কেক। দেখুন, এখন আমি 2টা ডিম ইউজ করব ভাপা কেক তৈরি করার জন্য। এই তো, কিন্তু কুসুমটা দেয়া যাবে না একসাথে, কুসুমটা পরে ইউজ করতে হবে, তাই আমি দিচ্ছি না। এখন আরেকটি ডিম ফাটিয়ে নেব। এই তো, আমি এখানে 2টা ডিম ইউজ করেছি। এখন আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স প্রায় 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সুগার পাউডারটা। সুগার পাউডারটা একটু জমাট বেঁধে গেছে বাতাসে হয়ে গেছে। এখন আমি বিট করে নেব। বাকিটা এখন দিয়ে দেব। একবারই পুরোটা দিবেন না, তাহলে বিটটা সুন্দর আসে না। হ্যাঁ, একটা স্পুন দিয়ে সাইড থেকে করে দেবেন। দেখুন, অয়েল ছাড়াই এতটুকু আসছে। এখন আমাকে হাফ কাপের পরিমাণে অয়েল দিয়ে দেব। দেখুন, দিয়ে দিচ্ছি। এখন আবার বিট করে নিতে হবে। বিট করার পরে এটা দেখুন, একদম ফম ফম কত সুন্দর হয়েছে। আমি একটা বড় পাত্রে নিয়েছি, কারণ এখন শুকনো উপকরণগুলো মিক্স করব। পাত্রটা ছোট ছিল একটু। আমি 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার একসাথে মিক্স করে পরে টেস্টার দিয়ে ছেঁকে নিচ্ছি। তবে এটা আলতো হাতে মেখে নিতে হবে। দেখুন, আমি কি ধীরে ধীরে উল্টাচ্ছে। একবারেই মাখার চেষ্টা করবেন না, একটু ধীরে ধীরে দেবেন। এই তো দেখুন, আমি এখানে লিকুইড মিল্কটা ইউজ করতেছি, প্রায় টেবিল চামচের 2 চামচের মতো ইউজ করব। আপনারা চাইলে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন। আমি আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর একটু লাগবে। একবারেই 2 চামচ মিল্ক দিয়ে দেবেন না, প্রথমে 1 চামচ দিয়ে একটু মেখে নেবেন, দ্বিতীয় পরে আবার আরেক চামচ দিয়ে মেখে নেবেন। এটা একটু ধীরে ধীরে করতে হবে। একদম সহজ পদ্ধতিতে এটা
যে কোনো সময় মনে চাইলেই আপনি তৈরি করতে পারেন। একদম সাধারণ উপকরণগুলো দিয়ে। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। কতটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করতেছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি দেখুন এই সসমানটা, এটার মধ্যে আমি সবসময় কেক বেকিং করি বা পিঠে করি। আমি লেখার কাগজ মুড়িয়ে নিয়েছি চারপাশে, মাঝখানে কেটে চারপাশে মুড়িয়ে নিয়েছি। এটা একটি লেখার কাগজ, আপনি চাইলে লেখার কাগজ ইউজ করতে পারেন। পেজগুলো কেটে, তবে এটা এটাটা যখন পাত্রে ঢালবেন তখন একটু উঁচু থেকে ঢালবেন, যেন ভিতরে কোনো বাবল সৃষ্টি না হয়। আমি স্পুন দিয়ে একটু করে নিলাম, এখন টেপ করে নিচ্ছি। টেপ করে নিলে ভিতরে কোনো ফাঁকা বা বাবল থাকবে না। আমি একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। স্ট্যান্ডের স্ট্যান্ড ছুঁই ছুঁই পানি দিতে হবে, বেশি না। আমি আগে একটু দিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, একদম স্ট্যান্ড ডুবে যায়নি, স্ট্যান্ড ছুঁই ছুঁই ভাবে একটু পানি আছে। এখন আমি বেটারটা এখানে বসিয়ে দিব। সসপ্যানটাকে হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। ঢাকার আগে আমি একটা কাপড় দিয়ে নেব। কাপড় দিয়ে পরে উপরে ঢাকনা দিয়ে ঢাকবো, তাহলে আর ঢাকনার উপরে বাষ্প হয়ে কোনো পানিটা আমার কেকের উপরে যাবে না। তাই আমি এই কাপড়টা দিয়ে দিয়েছি। প্রায় 50 মিনিট পর আসলাম, এখন একটু দেখবো চেক করে। তবে হিটটা প্রথমে বাড়ানো থাকবে, পরে আবার একদম লো হিটে